আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সহজ ভাষা একাডেমির পক্ষ থেকে। আমি মৌমিতা। আজকে আমি একটি ভিনটেজ টাইপের টি-শার্ট ডিজাইন করে দেখাবো। তো অনেকেরই প্রশ্ন হতে পারে যে ভিনটেজ টাইপের টি-শার্ট ডিজাইন ঠিক কি রকম হয়। তো যারা মনে করছেন যে আপনি জানেন না ভিনটেজ টাইপের টি-শার্ট ডিজাইন কি রকম হয় বা কি ধরনের হয়, তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমাকে গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর যদি আমি ভিনটেজ টি-শার্ট ডিজাইন লিখে সার্চ করি, দেখতে পাবেন এখানে হিউজ পরিমাণে ডিজাইন দেখা যাচ্ছে। এখানে যে টি-শার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলে ভিনটেজ রিট্রো টি-শার্ট ডিজাইন। তো এই ধরনের অনেক ডিজাইন রয়েছে, এগুলো দিয়ে আপনি প্রথমে প্র্যাকটিস করতে পারেন, তারপর দেখবেন আপনার ভিতর স্কিল এসে গেছে। এখন অনেকেই বলতে পারেন যে আপনি ভিনটেজ টাইপের যে কালারগুলি এগুলি কোথায় পাবেন বা এই কালার কোডগুলো আপনি কোথায় পাবেন। তার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। তার জন্য আপনি গুগলে গিয়ে ভিনটেজ কালার লিখলে হিউজ পরিমাণে কালার পেয়ে যাবেন। আপনি যদি এখানে ভিনটেজ কালার কোড লিখে সার্চ করেন, আপনি কিন্তু কোডও পেয়ে যাবেন। সেই কোডগুলো আপনি কপি করে কিন্তু ডিজাইনে কাজে লাগাতে পারবেন। অথবা আপনি যে কোনো একটি পিকচার কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি যেখানে ডিজাইন করবেন সেখানে পেস্ট করবেন। তারপর আপনি একটি রেক্ট্যাঙ্গেল শেপ নেবেন। নেওয়ার পর এটিতে আপনি আইড্রপার টুল দিয়ে কালার নিতে পারেন। তো এভাবেই আপনি মূলত কালারগুলো কপি করতে পারেন। আইড্রপার টুলের কিন্তু শর্টকাট কি হলো আই। তো এভাবেই আপনি কিন্তু ডিজাইনের কালারগুলো কপি করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন পালা আমাদের ডিজাইনটি করার। আমি কিন্তু অলরেডি একবার ডিজাইনটি করেছি এবং আমি এখন দেখাবো কিভাবে আমি এই সেম ডিজাইনটি করব। তো এটাকে আমি একটু পাশে সরিয়ে নেই। এখন আমার ডিজাইন করার পালা। তো আমি ডিজাইনটি করতে কিন্তু একটি টেক্সট ইউজ করেছি। টেক্সটটি হলো এনজয় ইয়োর লাইফ। তো এই টেক্সটটি ইউজ করার ক্ষেত্রে আমি দুটি ফন্ট ইউজ করেছি। ফন্ট দুটি হলো অ্যান্টন রেগুলার এবং 28 ডেজ লেটার। এই দুটি ফন্ট ইউজ করেই মূলত আমি ডিজাইন দুটি করেছি। এবং আমি একটি ভেক্টর ইউজ করেছি, যেটি কিনা বিগ ফ্লাওয়ার ক্লিপ আর্ট লিখে সার্চ করলে গুগলে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ছবিটিকে কিন্তু আমি আমার ডিজাইনে ইউজ করেছি। আমি কিন্তু অনেক ভিডিওতে দেখিয়েছি যে ঠিক কিভাবে আপনি পিকচার থেকে ভেক্টরে রূপান্তরিত করতে পারেন। যদি আপনি কোনোভাবে ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওগুলি দেখে নেবেন। তো কথা না বাড়িয়ে ডিজাইনটি শুরু করি। ডিজাইনটি শুরু করার জন্য আমাকে প্রথমে এনজয় ইয়োর লেখাটিকে নিয়ে আসতে হবে এবং এটিকে মিডিল অ্যালাইনমেন্ট করতে হবে। মিডিল অ্যালাইনমেন্ট করা হয়ে গেছে এবং আমি এটিকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করা শেষ। এবার আমার যে কাজটি, আমি কিন্তু এই রেক্ট্যাঙ্গেল শেপটাকে ক্রিয়েট করব। তার জন্য প্রথমে আমাকে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে। আমি কিন্তু শিফট এবং অল্টার চেপে করেছি যাতে স্কোয়ার টাইপের রেক্ট্যাঙ্গেল হয়। তো আমি এটাকে একটু সামান্য ছোট করে নিব। এবার আমি এনজয় ইয়োর লেখাটির সঙ্গে অ্যালাইন করে নিব। এখন আমি যেহেতু এটিকে 4 ভাগে ভাগ করেছি, তার জন্য আমাকে কি করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অবজেক্টে গিয়ে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমি এখানে একটি অপশন এসেছে। এই অপশনটিকে এখানে যদি আমি 4 ভাগ দেই এবং প্রিভিউ করি, দেখতে পাবো এটি 4 ভাগে বিভক্ত হয়ে গেছে। আপনি যদি এখানে বাড়ান তাহলে কিন্তু এভাবে এখানেও ঘর হয়ে যাবে। তো আমার এখানে দরকার নেই, এখানে আমি একটি রাখবো এবং এখানে 4 রাখবো। তো হয়ে গেল কিন্তু আমার রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করা। এবার আমার যে কাজটি আছে সেটি হলো আমি আইড্রপার টুল দিয়ে এই কালারগুলোকে সিলেক্ট করব। আমার কিন্তু কালারগুলো দেওয়া শেষ। এবার পালা হলো আমার এই ডিজাইনটির। তো এই ডিজাইনটিকে আমি কিভাবে এখানে দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আমাকে যেটি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করতে হবে। তাহলে এটি সামনে চলে আসবে।
তো আমি এটাকে মিডল বরাবর এইখানে দিতে যাচ্ছি। আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। তো আমার এই যে বাড়তি যে অংশটুকু এটুকু কাটতে হবে, তার জন্য আমি একটু জুম করি। এখানে এখন আপনি এটি কিন্তু শেপ বিল্ডার টুল দিয়েও করতে পারেন, কিন্তু আপনি যখনই এটি শেপ বিল্ডার টুল দিয়ে করতে যাবেন তখন কিন্তু আপনার অনেক সময় লাগবে। তো আমি তার জন্য ইরেজার টুল ইউজ করব। প্রথমে আমি এই জিনিসটিকে সিলেক্ট করব এবং ইরেজার টুল সিলেক্ট করে অল্টার কি প্রেস করে নিব। অল্টার কি প্রেস করলে আপনি ইজিলি খুব দ্রুত ডিলিট করতে পারবেন। আমার কিন্তু হয়ে গেল আমার ডিজাইন। এবার আমাকে এই লাইফ লেখাটিকে নিয়ে আসতে হবে এবং এটাকে আমি এক্সপান্ড করব এবং এটিকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আমি কালারগুলোকে চেঞ্জ করে দিব। তো আমার কালার চেঞ্জ করা শেষ এবং আমি এই লেখাটিকে সামান্য একটু বড় করব। বড় করার পর আমার যেটি করতে হবে সেটি হলো অ্যালাইন। তো অ্যালাইন করার জন্য আমার প্রথমে এটি এবং এটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি যেহেতু এই রেক্ট্যাঙ্গেল শেপটার সঙ্গে অ্যালাইন করতে যাচ্ছি, তো আমাকে আরও একটি এখানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাকে এই রেক্ট্যাঙ্গেল অনুযায়ী অ্যালাইন করে দিবে। তো এভাবেই আমি প্রতিটি অক্ষরই অ্যালাইন করে নিব। অ্যালাইন করে নেওয়া শেষ। এবার যে আমার কাজটি আছে সেটি হলো গ্রাঞ্জি এফেক্ট ইউজ করা। তার জন্য আমাকে প্রথমে এটিকে গ্রুপ করতে হবে। তো আগের ভিডিওতে আমি দেখে দিচ্ছি আপনি ফ্রি পিক থেকে কিভাবে ফ্রিতে গ্রাঞ্জি এফেক্টগুলি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি সেরকমই একটি গ্রাঞ্জি এফেক্ট ডাউনলোড করে রেখেছিলাম। তো তার আগে আমার যে কাজটি আছে এটিকে আমি ট্রান্সপারেন্সিতে গিয়ে মেক মার্কস করে দিব। মেক মার্কস করার পর ক্লিপটি উঠিয়ে দেব যাতে আমি ডিজাইনটিকে দেখতে পাই। এবং এবার আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো এই গ্রাঞ্জি এফেক্টটাকে কপি করে নিয়ে যেতে হবে। আগেই বলেছি গ্রাঞ্জি এফেক্টগুলো ভারী হওয়ার কারণে পিসি একটু স্লো কাজ করে। তো আমি এবার একটু আমার ডিজাইনের সঙ্গে এটিকে সেট করে নেই। সেট করে নেওয়া শেষ। এবার আমাকে যেটি করতে হবে কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে হবে। কাট করার পর আমি যেটিকে মেক মার্কস করে রেখেছিলাম সেখানে গিয়ে এই হোয়াইট জায়গাটিতে কন্ট্রোল এফ দিতে হবে। কন্ট্রোল এফ দেওয়ার পর কিন্তু আমার গ্রাঞ্জি এফেক্টগুলো পড়ে গেছে এবং আমাকে এই ডিজাইনে ক্লিক করতে হবে। আমার কিন্তু গ্রাঞ্জি এফেক্ট অলরেডি পড়ে গেছে। তো এবার যে কাজটি করব সেটা হলো আমি এই লেখাটিতেও গ্রাঞ্জি এফেক্ট দিব। তার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো এটাকেও মেক মার্কস করতে হবে। ক্লিপ লেখাটি উঠিয়ে দিয়ে আমাকে কপি করে আনা সেই গ্রাঞ্জি এফেক্টটি এখানে ফেলাতে হবে। এবার আমি এটিকে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাকে কন্ট্রোল এক্স দিতে হবে এবং মেক মার্কস করার টেক্সটটিকে সিলেক্ট করে সাদা জায়গাটিতে আবারও কন্ট্রোল এফ দিতে হবে, যার কারণে আমার কিন্তু গ্রাঞ্জি এফেক্টটা পড়ে গেছে এবং আমাকে এই টেক্সটে ক্লিক করতে হবে। তো শেষ আমার ডিজাইন। এই ডিজাইনটিকে যদি আমি মক আপ করি তাহলে কিন্তু এরকমভাবে ফুটে উঠেছে। দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ে কিছু এলিমেন্টস ইউজ করে কিন্তু আপনি আপনার ডিজাইনকে করে তুলতে পারেন অতুলনীয় সুন্দর। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের সহজ ভাষায় চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।